একদম ঢেমনা পটলের মতো লাগছে। কি বললে? হ্যাঁ হ্যাঁ গো, আমার পটলের মতো লাগছে। ঢেমনা পটল মানে না, না। এক ধরনের পটল হয় না, সামনেটা চিকন আর পিছনটা চিকন আর মাঝখানে ফোলা, একদম সেম টু সেম ঢেমনা পটলের মতন আপনাকে দেখতে লাগছে। তা নয়, এই যে দেখুন পায়ের দিকটা চিকন, মাথাটা চিকন আর পেটটা হচ্ছে একটু এই দাসিনী পারবো না। হ্যাঁ রানীমা ওইরকমই লাগছে। ও আচ্ছা আচ্ছা বলি শোনো, হ্যাঁ বলুন। আমি মা হতে চলেছি। এই কি কথা রানীমা? হায় রে ভগবান, ভগবানের কপালে কি চোখ নেই না আলু পটলের দোকান আছে? আমরা এত বড় বড় ধারি মেয়ে পড়ে আছি আর নাকি আপনারা কি তিন কাল চলে গিয়ে এক কালে পড়েছেন আর বলছেন মা হতে চলেছি? হায় রে ভগবান, ভগবান যদি আমার এখানে সামনে থাকতো না গুলি করে দিতাম। আমার রাগ হচ্ছে তো আপনি মা হতে চলেছেন কই? আচ্ছা বলুন তো মা হতে চলেছেন মানে কেমন কি ব্যাপারটা বুঝতে পারছি না। বুঝুন না, হ্যাঁ বুঝতে পারছি। আমি গর্ভবতী রয়েছি। গর্ভবতী? এটা আবার কি ভাষা? গর্ভবতী করব? আচ্ছা ভালো করে বলুন, আমি গর্ভবতী বলতে বলতে গেলে বুঝি না। বুঝতে পারি না না? না বুঝতে পারলাম না। ও মা, তুমি বুঝো মা? না রানীমা। ও ঠিক আছে, তোমাদের আমি বুঝিয়ে বলবো মা। বেশ রানীমা, বেশ আমি বলবো। বলুন রানীমা। আরে সতম মাসের রীতি সাধকে কি বললেন রানীমা? কি এক এক করে সপ্তম মাসের আপনি কি যেন বললেন? আমি বুঝতে পারলাম না। বুঝতে পারো না তুমি? না 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 বুঝতে পারছি না। ও তোমায় বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ আর কি যেন বললেন? খাওয়া মতো কি যেন সাপ নাকি? কোন সাপ? কোন সাপের কথা বলছেন? সাপ না কি যেন বলছেন? হ্যাঁ, আমি কি সাপ খাবো জানো? বলবো। বলুন বলুন। চাল ভাজা টজি ভাজা তাতে দিও আদার কুচা সে সাধু খেতে মোর বাসনা। চাল ভাজা আর একটা যেন কি মটর ভাজা। হ্যাঁ হায় রে ভগবান, হায় রে কপাল। রানীমা চাল ভাজা খাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি ওই যে মটর ভাজা যদি খেয়ে নেন তাহলে আমরা কি করে বাড়ি যাবো বলুন তো? কত দূর বাড়ি? কেন? এই যে বড় বড় মটর ভাজা আপনি খেয়ে নেবেন, আপনার এটা মুখ আছে না গোডাউন আছে বলুন তো? কেন কেন দাসী? মটর ভাজা খাওয়ার কথা বলছেন যে? মটর এদিকে এসো, এদিকে আমার সামনে এসো মা। আমি সেসব মটরের কথা বলিনি, তাহলে মটরশুটির কথা বলেছি। আচ্ছা আচ্ছা, ওই মটর কলাই মটরশুটি তাই না? আচ্ছা বেশ, আর কি কি খাবেন বলুন? আর কি খাবো বলুন। আরে ডাল পুরি আর ডাল কচুরি তাতে দিও ফুলো বড়ি সে সাধু ডালপুরি আর ডাল কচুরি তাতে দিও ফুলো বড়ি। বাবা বাবা, আচ্ছা আচ্ছা, তারপর 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 কি খাবেন? ওটা স্বাদ খেতে খুব ইচ্ছে করে। বাহ
তারপর আরো কিছু খাবেন কি? খাবো তো। হ্যাঁ বলুন। এগুলো তুমি নিয়ে আসবি, আরো স্বাদের কথা বলবো তোমায়। তুমি কেমন করছো? এদিকে এসো তোমা। আচ্ছা তুমি ওরকম ন্যালেং প্যালেং কেন করছো? বেলা আপনার কথায় প্রায় এতগুলো স্বাদের কথা বলছেন, আমি তো মাথায় রাখতে পারছি না। ও, বুঝতে পারছি না। না কিছু দাসী, তোমরা খালি নিরানন্দ হয়ে থাকছো। শোনো মা, আর কি স্বাদ খাবো জানো? কি খাবেন বলুন। আর বর্তমানের মেহিদানা কালিয়া চুক্তির দুধ সোনা রে। ওরে, ও। আর বর্তমানের মেহিদানা কালিয়া চুক্তির দুধ সোনা রে। ওরে, ও। বিদাসী রে, সেই ওষাদ খেতে হয় না সোনা কি। ওরে, ও। রানীমা, কি? আপনার মুখ নাকি ফারাক্কার গেট। কেন মা? এত কি খায়? কেন? রানীমা, ওই সাদের থেকে আমাদেরকে একটু একটু করে দিও। দেবো মা, দেবো। তোমাদেরকেও দেবো। রানীমা আমি আর কিন্তু খাবো বেশি না, স্বাদের কথা আমি কিন্তু খাবো না। আমার বিয়ে হয়নি, যদি স্বাদ খেয়ে যদি আমার পেটে বাচ্চা থাকে তাহলে তোমারই মা হয়ে যাবে না। তবে একটি স্বাদ নিয়ে আসবে। এমন কি স্বাদ বলুন। আরে আখার মাটি ঘুরতে যায়, আয় বাড়াবি আয় বাড়াবি। ওরে, ও। ও কি দাসী রে, সে ওষাদ খেতে হয় না সোনা কি। ও কি দাসী রে, আগে আগে করো আয়োজন। ও কি ওরে বাপ রে বাপ। দাসী, রানীমা এগুলো স্বাদ নিয়ে আসবে, আর একটা নতুন বস্ত্র নিয়ে আসবে। ঠিক আছে, যাও। আপনি একটু আরাম করুন, আমরা এই মুহূর্তে গিয়ে নকরির কাছ থেকে টাকা নিয়ে যাও, তারপরে আপনি নিয়ে স্বাদের এসো মা। ব্যবস্থা করবো, ঠিক আছে? কোথায় রে নকরে? তাড়াতাড়ি আসো, বাজার যেতে হবে। সারা ঘুম পাইতে দিবে না, খালি নয় করি ডাকে। আয় তোর ঘুমানোর ব্যবস্থা করেছি সারা এখানে। ভালোই লাগে না। কে যে ডাকছে, মনে হয় খাসি ডাকছে। কই রে খাসি? আয় তোকে পাঠা বলে নেবো, আয়। কি? ছি 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 রে ছি ছি। কি হলো? আরে কেন করছিস? ঘুম থেকে সোজা এখানে চলে এসেছিস নাকি? ঘুম থেকে কি উঠে করবো? আমাকে আয়নায় মুখটা দেখেছিস? আয়নায় মুখটা দেখেছিস তো? কি? রাত মেজেছিস তো? মুখ দিয়েছিস তো? মুখ কেমন করে ধুলাম? শুয়েই তো ছিলাম। আয়নায় মুখটা একটু দেখতো। এই যে দর্শকটাকে একটু মুখটা দেখাতো, কি হয়েছিল? বলেন তো মায়ের, আমার মুখটা কেমন আছে? ঠিক ছুঁচোর মতো আছে না? চোখে কাচি পড়ে আছে, নাকে যেন ছি। এলা আমার খাওয়ার জিনিস জানিস? আমি যতগুলা খাবার খেয়েছি না, হল হল করে বেরিয়ে যাবে এখন। খাবি? ছি। এই, কেমন লাগছে? কেমন লাগছে? ভালো। এই এই যে রাজবাড়িতে যা, তাতে মুখটা ধুয়ে আয়। হ্যাঁ, তাতে যা। একটু চলে না তো? যা রাজবাড়িতে যা, বাবা, বাথরুমে যা। দেখতে কেমন লাগছে? পেট ভরেছে? পেট ভরবে মানে? এবার দেখতে একদম পেঁচার মতো লাগছে। ভাই, ভাই। সত্যি বলেছিস, যে পেঁচার মতো। লক্ষ্মীর কাছে যে থাকে না, লক্ষ্মীর কাছে কে থাকে বলো দেখি? পেঁচা। তো আমি লক্ষ্মীর বাহন। হ্যাঁ, পেঁচা। তুই সেটাও কত- তোরা না। তুই কত ভালো ছিলে, তাই না? একদম ভালো এই ছিল। শুন, তোকে কি জন্য ডেকেছি বলতো? বলতো দেখি শোনা। এই
তুই আমাকে শোনা কেন বলবি? উমা, এই বাড়িতে তুমি খাচ্ছ দাচ্ছ, তোমাদের আমি দেখাশোনা করছি, শোনা বলবো না? না তুই বলবি না, আমি একজনকে ভালোবাসি। তাই বলি? হ্যাঁ, সে রাগ করবে না? এই ছেলেটাকে হ্যাঁ, মেরে একদম চত্বরে নিয়ে দেবো। এই, ওকে মারার আগে আমাকে মারতে হবে, বুঝলি? তোকে মারতে পারবো না। এই শোন, কি বলছি কি, রানীমা না এক এক করে সপ্তম মাসের অন্তঃসত্ত্বা হচ্ছে, বুঝলি? কি এক এক করে সপ্তম মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। এটা আবার কেমন কথা রে বাবা? কেন বুঝতে পারলি না? মোটেই না, দন্ত নয় করে না। আচ্ছা বলুন তো মায়েরা, ও হচ্ছে পুরুষ মানুষ, আমি হচ্ছে একটা কুমারা মেয়ে, আমার কোনোদিনও কোনো কিছু হয়নি, ওর কাছে কি করে আমি খুলে বলি সব কথা? এই শুনি, বলছি কি না, মা আর রানীমা এক এক করে 7 মাসের গর্ভবতী আছে, গর্ভবতী আছে। থাম ভাই, এইভাবে যেখানে সেখানে আমার হাত দিবি না। কেন? কেন না, মেয়ে ছেলের হাত আমার গায়ে পড়েনি, যখনই হাত দিচ্ছিস কি না, হ্যাঁ, তখনই আমার মনটা সুড়সুড় করছে। এই, তুই হাত দিয়ে দেখি, এই, কেমন লাগছে, কেমন লাগছে? এই শোন শোন, আমি বলছি, তুই বুঝতে পারছিস না তো? হ্যাঁ, বুঝতে পারছিস না? না, কিছু বুঝতে পারছিস না? সোজাসুজি বলে ফেল। রানীমা মা হবে, মা। হ্যাঁ মা হবে মানে? হ্যাঁ, রানীমা মা হবে। 80 থেকে 85 বছর বয়সে চুল পেকে গেছে, দন্ত ঝরে গেছে, আবার হবে। হ্যাঁ, আমি তোর মতনই, আমি যখন রানীমা আমাকে বলেছিল হ্যাঁ। তখনই আমি অবাক হয়ে গিয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ, এটা কথা সত্যই। রানীমা এক এক করে সপ্তম মাসের অন্তঃসত্ত্বা, রানীমা সাত খাবে। তাই নাকি? হ্যাঁ। কি কি খাবে? সে অনেক কিছু একটা লিস্ট তৈরি করেছি, বলে ফেলো তো। ওই মল্লিকার কাছে লিস্ট আছে, ওটা নিয়ে গিয়ে মন্ত্রী কাকুর কাছ থেকে টাকা নিয়ে অতি সত্বরে বাজার করে নিয়ে এসো, কেমন? ঠিক আছে, তবে একটু বলবে তো কি কি খাবে? অনেক কিছু আছে, বলবো? হ্যাঁ, চাল ভাজা আর মটর ভাজা, তাতে দি আদার কুচা রে, প্রিয় রে ও। চাল ভাজা খাবে, মটর ভাজা খাবে, কিন্তু মটর খাইতে বলিস না, মটরের বদল 2-4টা টায়ার খাইতে বল, টায়ার, পাংচার টায়ার গুলো। এই, আমিও সেই সেম প্রশ্ন রানীমাকে করেছিলাম, বুঝলি? তাই নাকি? হ্যাঁ, তারপরে? ওই তুই যে মোটর গাড়ির কথা বলছিস না, হ্যাঁ, হ্যাঁ। সেই মোটর গাড়ি না, এই যে জমিতে যে হয় মোটর কলাই, মোটর শুটি, হ্যাঁ, হ্যাঁ, ওই মোটর শুটি খাবে। ঠিক আছে, তবে আরো অনেক কিছু আছে, হ্যাঁ, হ্যাঁ। আমি লিস্ট তৈরি করে নিয়েছি, ঠিক আছে। ওই লিস্ট দেখে দেখে বাজার করে নিয়ে এসো, তারপরে আমরা রানীমার স্বাদের ব্যবস্থা করবো, কেমন? ঠিক আছে, তোমরা স্বাদের আয়োজন করো, ফুল পুষ্প তুলো, হ্যাঁ, আজকে সেদিন নিমন্ত্রণ করে দাও, ইতির মধ্যে আমি বাজার করে নিয়ে চলে আসবো, ঠিক আছে? বেশ, বেশ। তোমরা যাও। হ্যাঁ। এসো। তবে ও মন্ত্রী কাকু, তার মানে এই বাড়ির যে নায়ক বাবু, তাকে কিছু পয়সা দিতে হয়, কেননা রানীমার স্বাদ খাবে তো, যা পারেন দেবেন, এই বাড়ির কর্তা হলে হবে, কে আছেন, কিছু পয়সা দিতে হয়। তবে যাক, স্বাদের বাজার অনেক কিছু নিতে বলেছে, চাল ভাজা, মটর ভাজা, তারপরে বলছে আখার মাটি, গুঠার ছাই, এইগুলাই নাকি জোগাড় চাই। বাপরে বাপ, গুঠার ছাই কিনতে পাওয়া যাবে? আচ্ছা যাই তো, দোকানদারের কাছে যাব। ও মন্ত্রী কাকু, আসেন, তাড়াতাড়ি পয়সা দেন, যা দিবেন দেন। মানে 20 টাকা দিয়েছি 20 প্রকারের জিনিস আনতে, তাই না? তবে দাদা, এখান থেকে কত দূর আছে বাজারটা? অনেক দূর, অনেক দূর। আলামপুর যাব, হয়তো আমার জীবনে আর বিয়ে হবে না। হায় রে ভগবান, তুই যাক, একটা গান বলতে বলতে চলে যাই, কেমন? ও বন্ধু তিনটা, ও বন্ধু তিনটা বিয়ে করলাম, লাস্টিং করলো না বন্ধু।
তারপরে কি হয়েছে জানেন? ওরে একলা ঘরে শুয়ে থাকি পাশেতে বউ দেখি, একলা ঘরে শুয়ে থাকি পাশেতে বউ দেখি, জেগে দেখি কাঠের পুতুলা তো বাজার নাকি? ও দাদা এটা কিসের দোকান? বলছি ও দাদা এটা কিসের দোকান? বোবা শালা মাথা মোটা। তবে যাক বাজার করে নেব, পয়সা দিয়েছে। দাদা এটা কিসের দোকান গো? দেন 20 টাকা, 20 টাকা 20 প্রকার জিনিস দিয়ে দেন, দিয়ে দেন। আচ্ছা আখার মাটি পুরা ছাই পাওয়া যায়। এক দাদা বললো ওটা বাড়িতেই হয়, দোকানে বিক্রি হয় না, বাড়িতে নিয়ে নেব। বলি ও দাসী, তাই তোমরা সাদের জোগাড় করেছো মা? হ্যাঁ রানীমা, আপনি বসুন, আমরা এক এক করে সব সাজ আপনার সামনে প্রস্তুত তবে করব। শোনো, এই রাজ্যে যত নারী রয়েছে তাদেরকে নিমন্ত্রণ করে আমায় যেন সাথ খাওয়াতে আসে। আমি বাড়ি বাড়ি গিয়ে নেমন্তন্ন দিয়ে এসেছি। বাহ, বাহ। হ্যাঁ আপনি বসুন। তোমরা আইসো গো
আসুন। আপনারা মনে করছেন কি আমরা গান করতে এসেছি বলে সাত খাওয়া খাওয়াই, এই যে সাত কাজ খাওয়াচ্ছে আমরা গান্দাকে খাওয়াচ্ছেন, কিন্তু এটা না। আপনারা মনে করুন কি রানীমা সত্যি সত্যি সাত খাচ্ছে, মানলে ভগবান না মানলে পাথর, বুঝলেন তো? আপনারা এক এক করে আসুন, আপনারা যা মনের বাসনা নিয়ে রানীমাকে সাত খাওয়াবেন, মা মনসার আশীর্বাদে আপনাদের মনের বাসনা পূর্ণ হবে। আসুন এক এক করে। হ্যাঁ আপনাদের